এই যে ছবি দুইটি দেখতে পাচ্ছেন, এই দুইটি ছবি আমি এআই দিয়ে তৈরি করেছি। একই টপিকের ছবি হওয়ার পরেও কেন দুইটাতে এত বড় তফাৎ? জি, এর কারণ হচ্ছে প্রম্পট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ছবি জেনারেট করার জন্য সঠিকভাবে প্রম্পট দিতে পারেন। এআই দিয়ে ছবি জেনারেট করার সময় আমরা সবাই ভুল করি। আমরা ভাবি কিছু শব্দ লিখলেই এআই বুঝে যাবে, কিন্তু বিষয়টি হচ্ছে আপনি এআইকে যত ভালোভাবে বুঝাতে পারবেন তত ভালো ছবি জেনারেট করতে পারবেন। এখন চলুন দেখে নেই প্রম্পট লেখার জন্য সঠিক ফরম্যাট। আমি এই ফরম্যাটটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ফরম্যাটটি আপনারা ফলো করতে পারেন। প্রথম বিষয়টি হচ্ছে কোর টপিক। আমরা এখানে আমাদের সাবজেক্ট এবং এর অ্যাকশন এবং এর প্রোডাক্ট এই তিনটা হচ্ছে লিখব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এ ওয়েম্যান রিডিং আ বুক ইন আ ফরেস্ট। এটা দিয়ে আমরা ছবির সাবজেক্ট, অ্যাকশন এবং প্রোডাক্ট তিনটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ক্যামেরা, অর্থাৎ আপনি এই ক্যামেরাটা কোন লেভেলে রাখছেন, যেমন সেটা হতে পারে আই লেভেল, এবং এইটার লেন্স কত মিলিমিটারের, সেটা হতে পারে 85 মিলিমিটার লেন্স। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে মুড, অর্থাৎ আপনার এইখানে লাইটিংটা কীরকম হবে। এটা কি হচ্ছে অরেঞ্জ অ্যান্ড টিল এইরকম হবে, নাকি হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, নাকি হচ্ছে এটা কোন কালার ফরম্যাটে থাকবে সেটা হচ্ছে উল্লেখ করবেন। চতুর্থ বিষয়টি হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ আপনি এই ছবিটা রেজুলেশন কীরকম চাচ্ছেন এবং এই ছবিটি কি রিয়েলিস্টিক চাচ্ছেন নাকি কার্টুন টাইপ চাচ্ছেন, এই সব কিছু হচ্ছে উল্লেখ করবেন। সর্বশেষ বিষয়টি হচ্ছে ছবিটির রেশিও। এই ছবিটির রেশিও কত হবে সেই বিষয়টি আপনি উল্লেখ করবেন। এক্ষেত্রে বিভিন্ন এআইতে রেশিওটি সিলেক্ট করা যায়। যদি যায় তাহলে সেভাবে সিলেক্ট করবেন, যদি না যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যানুয়ালি টেক্সট আকারে লিখে দিবেন। তাহলে এই সবগুলো ফরম্যাট মিলিয়ে আমরা যে প্রম্পটটা পাচ্ছি সে প্রম্পটটা হচ্ছে এই প্রম্পটটি, এবং এই প্রম্পটটি কিন্তু আপনার নিজের লেখার কোনো দরকার নেই। আমি ডেসক্রিপশন বক্সে যে প্রম্পটের ফরম্যাটটি দিয়েছি এই ফরম্যাটটি আপনি কপি করবেন, চ্যাট জিপিটিতে এই ফরম্যাটটা দিয়ে প্রম্পট লিখতে বলবেন, তাহলে দেখবেন যে সে তার ক্রিয়েটিভিটি ব্যবহার করে ডিটেইল প্রম্পট লিখে দিয়েছে। এরপর আপনি যে কোনো এআই ইমেজ জেনারেটরে গিয়ে এই প্রম্পটটি ব্যবহার করলে ভালো আউটপুট দেখতে পারবেন। আমি আমার লাস্ট ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারেন যে কোনো এআই মডেল ব্যবহার করে। আশা করি সেই ভিডিওটি দেখে এই বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।